হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কম সময়ের ভিতরে কিভাবে আপনি একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে আপনি অন্য একটা ব্যাকগ্রাউন্ড সেট করবেন। তাই সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে, ফটোশপটা ওপেন করতে হবে। ওপেন করার পরে আমরা আমাদের পছন্দের একটা ছবি নিব। ছবি নিতে হলে এটা আপনার ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর ওপেনে যাব। ওপেন যাওয়ার পর আমরা আমাদের যে ফোল্ডার আমরা ছবিটা রাখছি ওই ফোল্ডারের ছবিটা আমরা সিলেক্ট করব। ছবিটা সিলেক্ট করার পর বন্ধুরা আমাদের যে কাজটা করতে হবে, মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমাদের কিবোর্ড আমাদের লেয়ার প্যানেলে কিন্তু একটাই ব্যাকগ্রাউন্ড। আমাদের এখন যে কাজটা করতে হবে, লেয়ার প্যানেল থেকে অতিরিক্ত আর একটা লেয়ার নিতে হবে। ওই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে বন্ধুরা, কন্ট্রোল জে চাপ দিয়ে দেবো। কন্ট্রোল জে চাপ দেওয়ার পরে আমাদের একটা অতিরিক্ত লেয়ার তৈরি হয়ে গেল। তারপর আমাদের এই ব্যাকগ্রাউন্ড চোখটা বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দেওয়া তারপর আমাদের যে কাজটা করতে হবে বন্ধুরা, এখান থেকে আমাদের লেয়ার ওয়ানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের কিবোর্ড থেকে ডাব্লু বা টুলস বক্স থেকে এই টুলসটা সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে কিবোর্ড থেকে শিফট চিপ আমাদের ছবিটা সুন্দর করে আস্তে আস্তে ছবিটা আমাদের সিলেক্ট করতে হবে বন্ধুরা। ছবিটারে সুন্দর করে সিলেক্ট করতে হবে বন্ধুরা। এই ছবিটা সিলেক্ট হওয়ার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে অনেক ক্ষেত্রে দেখা যায় ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেছে। এই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করাটা আমরা কিভাবে ক্যান্সেল করবো এটা আজকে এখন আপনাদেরকে দেখাবো। তা আমাদের যে কাজটা করতে হবে, কিবোর্ড থেকে এল বা টুল বক্স থেকে আপনি এই টুলসটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনাদের যে কাজটা করতে হবে, এখান থেকে এটা ক্যান্সেল করে দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে ভিতরে অংশটা সিলেক্ট করা, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা আছে, এটা আমরা আস্তে আস্তে বন্ধুরা রিমুভ করে দেব। রিমুভ করে দিলাম। তারপর দেখতেছেন বন্ধুরা এখানেও ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে আছে।
এতে খুব সুন্দরভাবে ছবিটা সেট হয়ে গেছে। যদি এই ব্যাকগ্রাউন্ড যদি ভালো না লাগে, নেক্সট টাইমে যদি আপনার অন্য ব্যাকগ্রাউন্ড দিতে চান, ওই ক্ষেত্রে আবার এখানে যাবেন, যাওয়ার পরে আবার যে কাজটা করতে হবে বন্ধুরা, আবার আপনার পছন্দের একটা ব্যাকগ্রাউন্ড আপনি সিলেক্ট করবেন। যেমন আমি এই ব্যাকগ্রাউন্ড আবার সিলেক্ট করলাম, করার পরে এরকম টেনে তারপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা এই ব্যাকগ্রাউন্ডটা আবার এটার উপরে ছেড়ে দিবেন। তারপর আপনার ছবিটার উপর ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করবেন। ইচ্ছে করলে আপনার ছবিটা আপনার ঠিকমতো আপনি ভালোমতো বসাতে পারবেন। বন্ধুরা এইভাবে আপনারা কম সময়ের ভিতরে এই ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে পারবেন। তারপর দেখা যায় যে বন্ধুরা একটা বিষয়, এই যে ছবি যে আমরা কাটছি, এখন কিছুটা অংশ এখানে রয়ে গেছে। এই ক্ষেত্রে আমরা এটা যে কাজটা করবো বন্ধুরা, এখান থেকে এটা আমরা এখানে রিমুভ করে দিলাম। এরকম আপনারা দেখে নেবেন। তারপর বন্ধুরা ইচ্ছা করলে আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হলো এই যে আমরা ছবিটার কর্নারে কোনো একটা সূর্যের শেড দিতে পারি। ওক্ষেত্রে আমাদের একটা শেড দেবো, এখানে যাব, আমাদের পছন্দের একটা শেড আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে বন্ধুরা আপনি যে কাজটা করবেন, ওপেন করবেন। ওপেন করার পরে এটা একভাবে আনবেন। আনার পরে এই দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ডটা শেডটা কিন্তু ছবির নিচে, ক্ষেত্রে আমরা এটা টেনে নিচে দিয়ে দেবো। তারপর আপনি যে কাজটা করতে হবে বন্ধুরা, এখানে যাবেন, যাওয়ার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা এটারে একটু কমিয়ে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা সূর্যের শেড আমি এখানে দিয়ে দিলাম। অবশ্যই অনেক সুন্দর হয়েছে। আশা করি বন্ধুরা আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আর যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিও পেতে। আর একটা লাস্ট কাজ হলো, এটার লেয়ার কিন্তু সবগুলো এক, আলাদা আলাদা লেয়ার আছে। এই অবস্থা আমরা সেভ করতে হলে যেতে হবে এখানে ফাইলে যাওয়ার পরে বন্ধুরা সেভিসে, তারপর এখানে আপনারা যে নামে আপনি সেভ করতে চান আপনি ওই নামে সেভ করতে পারবেন। আমি ডাবল ফোন নামে সেভ করলাম, তারপর ওকে দিলাম। এটা হলো পিডিএফ ফাইলে সেভ হলো। তারপর আমরা জিপিজি ফাইলে সেভ করতে হলে আমাদের নিচে যে লেয়ারটা, নিচে যে ব্যাকগ্রাউন্ডটা, ওই ব্যাকগ্রাউন্ডে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর পুরা ওকে দিতে হবে। দেখুন পুরা লেয়ার এক হয়ে জিপিজি হয়ে গেছে। তারপর আমরা আবার ওইভাবেই সেম সিস্টেমে সেভ করব। ফাইলে যাব, সেভে যাব, এখানে যাব বন্ধুরা। যাওয়ার পরে আমরা এখানে উল্লেখ করব জেপিজি, তারপর আমরা 4-5 নামে সেভ করলাম, তারপর সেভ দিলাম, ওকে দিলাম, তারপর আমরা ক্লোজ করে দিলাম। আমরা এখানে যাব, যাওয়ার পর বন্ধুরা আপনাদের আমি দেখাবো, এটা হলো আমাদের অরিজিনাল যে ছবিটা ছিল। আর আমরা এখন কাজ করার পরে যে ছবিটা তৈরি করছি ওইটা আপনাদের এখন দেখাবো, অনেক সুন্দর। হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিও আবার ভালো লাগলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।